এই শীতে এরকম রসালো পুর ভরা এই গাঁদা ফুলের পিঠেটা পরিবারের সবার জন্য একবার বানিয়ে দেখুন, সবাই দেখে এবং খেয়ে ভীষণ প্রশংসা করবে। নমস্কার বন্ধুরা, সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে চলে এলাম বেশ অনেকটা পরিমাণে গাজর। আর এই গাজর দিয়ে বানাবো আজকে পিঠে, যে পিঠেটার নাম হবে গাঁদা ফুল পিঠে। মানে গাঁদা ফুলের মতো দেখতে হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। প্রথমে আমি এই যে গাজরগুলো যে নিয়েছিলাম সেগুলো ভালো করে ধুয়ে নেব। আর এই দেখুন, এগুলো কিন্তু দেশি গাজর, সেই জন্য একটু ছোট ছোট। তো যাই হোক, এখন কিন্তু আমি এই গাজরগুলোর খোসাটা একটু ছাড়িয়ে নেবো এই ছুরির সাহায্যে। এই দেখুন, মানে যে কালো কালো দাগগুলো আছে না, সেগুলোকে এই ছুরি দিয়ে একটুখানি এইভাবে পরিষ্কার করে নেব। এই যে দেখুন, হালকা করে পরিষ্কার করে নিলাম। এবার এটাকে গ্রেট করে নেব। দেখুন, এখানে কিন্তু আমি 4টে গাজর গ্রেট করে নিয়েছি, বেশ অনেকটা পরিমাণে হয়ে গেছে। এবার এই গাজরগুলোকে সাইডে রেখে আমি এই পিঠের জন্য নারকেল নিয়ে নিয়েছি। এই যে দেখুন, নারকেলটা বেশ ভালো সাইজের কিন্তু, আর একদম ফ্রেশ রয়েছে আমাদের এই গাছেই নারকেল। আর এই নারকেলটাকে প্রথমে কুড়ে নেব। বলো কি হচ্ছে? এটা নারকেল করা হচ্ছে, পিঠে হবে আজকে। কি পিঠে? আজকে গাঁদা ফুল পিঠে বানাবো। গাঁদা ফুলের মতোই দেখতে হবে, দেখবে ভালো লাগবে। গন্ধটা শুঁকবো। আচ্ছা, গন্ধ শুঁকবে, দেখবে। গাঁদা ফুল কই? গাঁদা ফুল এখানে নেই, তুমি একটা গাঁদা ফুল নিয়ে আসবে তো। আর আমি আজকে যে গাঁদাটা বানাবো, মানে গাঁদা ফুলের পিঠে, সেটা দেখবে একই রকম দেখতে হয় কিনা। ঠিক আছে? তো দেখো, এদিকে কিন্তু নারকেল আমি 1 মালা নিয়েছি, তাতেই অনেকটা হয়েছে। এটা নেব না, রেখে দিলাম। তো চলো এবার আমি এটাকে সাইড করে উনুনটা ধরিয়ে নিই। মা কিন্তু ভালো পিঠে বানাবে, দেখবে হেভি লাগবে। হ্যাঁ, হেভি লাগবে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ফলো করবে। হ্যাঁ। আচ্ছা চলো, এবার আমি উনুনটা ধরাবো, তো তোমাকে এখন এদিক থেকে সরে যেতে হবে। উনুন ধরে গেছে, তাই একটা কড়াই বসিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। পিঠে রান্না করতে তো গাজর দিলে কেন? সবজি বা ভেজিটেবল সেটাও খাওয়া হবে, এবং গাজরের যে ফ্লেভার টেস্ট সেটাও থাকবে পিঠের মধ্যে হালকা। আচ্ছা দেখুন, গাজরগুলোকে হালকা ভেজে নিলাম, যাতে এই গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেটা কিন্তু অনেকটাই চলে যায় এরকম ভাবে ভেজে নিলে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ফাটিয়ে রাখা এলাচ, আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল। এখানে প্রায় 2 মিনিট মতো আমি ভালোভাবে জ্বালানি দিয়েছি। এতে করে জলটা কিছুটা শুকনো হয়ে গেছে এবং গাজরগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার এই গাজরগুলোকে আমি সরাসরি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ এটাকে পেস্ট করব। দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ, আর তার সাথে অল্প একটু জল। গাজরটা তো মিক্সি করব ঠিকই, তবে তার আগে উনুনে যে কড়াইটা বসিয়ে দিয়েছি ভালোভাবে গরম হয়ে গেছে, তাই আমি এই নারকেল কোড়াটা দিয়ে নারকেলের একটা ছাই বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা বাটির হাফ বাটি চিনি, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। কালারটা যাতে সুন্দর আসে তার জন্য অল্প একটু দিয়ে দিচ্ছি পাটালি। এবার এটাকে নাড়াচাড়া করে একটা শুকনো শুকনো ছাই বানিয়ে নেব। দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করাতে পাটালিটা কিন্তু গলে গিয়ে খুব সুন্দর একটা কালার এসে গেছে, এবং চিনিটাও গলে গেছে, আর নারকেলের ছাইটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডিও হয়েছে। তো চলুন একটা পাত্রে নামিয়ে রাখি। দেখুন, এদিকে নারকেলের ছাই রেডি হয়ে গেল, আর ওদিকে গাজরটাকেও পেস্ট করে রেখেছি। এবার একটা চালের গুঁড়ো রেডি করব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। এই যে একটা মিডিয়াম বাটি নিয়েছি, সেই বাটি মাপেই 1.5 বাটি জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে গাজরের পেস্টটা দিয়ে দিচ্ছি, একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো নুন, ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যেই দিয়ে দেবো ওই একই বাটি মাপে 1.5 বাটি চালের গুঁড়ো। একদম নিবো আছে, এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, নেড়ে চেড়ে একটা শক্ত ডো রেডি করে নিলাম। এবার এখান থেকে একটা পাত্রে তুলে নেব। হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন কত সুন্দর ডো তৈরি হয়েছে। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। এই যে এটাকে একটু গোল করব, গোল করে চ্যাপটা করে নিয়েছি। এবার এটাকে একটা খুলি মতো তৈরি করে নেব। এখান থেকে কিছুটা পরিমাণে নারকেলের পুর নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে সিল করে দেব। এইভাবে বুড়ো আঙুল দিয়ে চেপে চেপে আর এক হাত দিয়ে কিন্তু এইভাবে সিল করে নিচ্ছি। এই দেখুন, খুব ভালোভাবে সিল হয়ে গেছে। এবার এটাকে সুন্দর করে গোল করে নিই। পুর ভরে একদম গোল করে নিয়েছি। আমি একটা চিমটি নিয়ে নিয়েছি, আর এই চিমটি বা চিমটার সাহায্যে কিন্তু গাঁদা ফুলের শেপটা দিয়ে নেব। এরকম করে করে আমি শেপটা দেব। এটা বানাতে কিন্তু কোনো রকম চাপ নেই, একটুখানি সময়ের ব্যাপার, কিন্তু দেখতে দারুণ লাগবে। আর দেখতে ভালো লাগা মানে সেই জিনিসটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ প্রিয় হবে। কত সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছে,
আপনারা দেখুন নিমিষে কিন্তু এটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়, দেখতেও অপূর্ব লাগে। ঝটপট আপনারা কমেন্ট করে জানান এটা কেমন লাগছে দেখতে। মনে হচ্ছে না হলুদ গাঁদা? গাঁদা ফুল হচ্ছে কিন্তু আমি শুকে রাখছি এত চাল মনে হয় রান্না না করে আমি খেয়ে নিই। হ্যাঁ, অ্যাকচুয়ালি এর মধ্যে এলাচ আর যে গাজর দিয়েছিলাম ভাজা, হালকা একটু ভেজে, তারপরে গুঁড়ো দুধ দেওয়া রয়েছে, অবশ্যই তো এটা সুন্দর গন্ধ বেরোবে এবং খেতেও ভালো লাগবে। আর বুঝতেই পারছেন আপনারা যে কুট্টুস এরই মধ্যেই বলছে যে এতটাই সুন্দর গন্ধ বেরোচ্ছে, খেতে ইচ্ছে করছে। তো চলো এবার ঝটপট করে বাকিগুলো বানিয়ে নিই। তো দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি, আর প্রত্যেকটা গাঁদা ফুল কিন্তু দারুণ দেখতে লাগছে। তো চলুন এগুলোকে একটুখানি স্টিম দিয়ে নিই। কড়াইতে কিছুটা জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, আর একটা ছিদ্রযুক্ত থালা এই যে দিয়ে দিলাম। এবার পিঠেগুলো এক এক করে বসিয়ে দেবো। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা। 6-7 মিনিট মতো জ্বালানি দিয়ে তারপরে আঁচটাকে নিভিয়ে রেখেছি। এবার ঢাকনাটা খুলে দেখবো পিঠেগুলো ঠিকঠাক হয়েছে কিনা। এই দেখুন খুব সুন্দর দেখতেও যেমন লাগছে তেমন কিন্তু গরম ভাবও বেরোচ্ছে। তো চলুন এটাকে এবার নামিয়ে নিই। দেখুন সবগুলো পিঠে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর দেখতে বলুন তো কতটা সুন্দর লাগছে না? তো চলুন খাওয়ার আগে আমি একটু আপনাদের কেটে দেখাই পিঠেটা কেমন হয়েছে। তো আমি এটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি। এই দেখুন ভেতরে কেমন পুর রয়েছে নারকেলের, আর এই যে বাইরের লুকটা দেখুন কত সুন্দর লাগছে। কি করতেছ, কেমন লাগছে? মনে হয় একটু খেয়ে নিই। মনে হয় এক্ষুনি খেয়ে নি। ও তুমি গোটা খাবে? আচ্ছা খাও, নাও প্লেটটা নেবে? না লাগবে না? হেভি হেবি। এবার নারকেলের ছাইটা গেছে তো, মিষ্টিটা বেশি। আরো একটা নিয়ে নিচ্ছ? ওর একটা খাওয়া, ও আমাকে দিচ্ছে, বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি খেয়ে দেখবো? আচ্ছা ক্যামেরাম্যান তো এখন খেতে পারবে না, হাতে দেওয়া থাক, তাই তো? তো চলুন কুট্টুস তো খাচ্ছে এবং ও খেয়ে তো বললো যে ভালো হয়েছে, তবে আমি এবার খেয়ে দেখি। ও তো আমাকে হাতে ধরিয়ে দিল। টেস্টটা কিন্তু পিঠে দারুণ হয়েছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওমা দাদা দিদির জন্য এটা নিয়ে যাও যাও যাও, আমরা বাই। আমাদের সবাইকে দিয়েছে, দাদু দিদি ঘরে আছে, যাও। আর বাকিগুলোও নিয়ে যাচ্ছি।